আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি একটা আলাপ আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছে? এখন এই প্রশ্নটি সামনে চলে এসেছে। কেন? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে তাদের উপরে আরোপিত যেসব নিষেধাজ্ঞাগুলো রয়েছে বা স্যাংশন রয়েছে সেগুলো যেন প্রত্যাহার করা হয়। এখন ডোনাল্ড ট্রাম্পের মনোভাব কি? তার মনোভাব হলো যে তিনি এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে একটা আলাপ আলোচনা করতে চান। কোন কোন শর্তের ভিত্তিতে এই আলাপ আলোচনা হতে পারে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তার যথেষ্ট ক্ষতি হয়েছে। অর্থাৎ একটা সময়ে মধ্যপ্রাচ্যে ইরান খুবই শক্তিশালী একটা অবস্থানে থাকলেও এখন ইরানের আর পারমাণবিক অস্ত্রধারী হয়ে ওঠা সম্ভব নয় বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এবং এই পরিস্থিতিতে তিনি বলেছেন যে ইরান তাকে জিজ্ঞেস করেছে, তার দেশের কাছে জানতে চেয়েছে যে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া যায় কিনা। এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেন এ বিষয়ে একটা আলাপ আলোচনা চলতে পারে। সুপ্রদর্শক, ইরান সবসময় বলে আসছে যে তারা তাদের যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এটি শান্তিপূর্ণ কাজের জন্য, গবেষণার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য ইত্যাদি ইত্যাদি। তারা অ্যাটম বোম তৈরি করতে চায় না। কেন? কারণ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে ইসলাম এই অস্ত্রটি তৈরি করাকে সমর্থন করে না, ফলে ইরান এই অস্ত্র বানাতে চায় না। কিন্তু বলার অপেক্ষা রাখে না যে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব এই বিষয়টিকে কখনোই বিশ্বাস করে না। তারা মনে করে যে ইরান এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বা এই যে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে, 440 কেজি ইউরেনিয়াম, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে 10টি অ্যাটম বোম তৈরি করা যায়, সেগুলো আসলে ইরান সমৃদ্ধ করেছে এই বোমা তৈরি করার জন্যে। এই সন্দেহ ইরানের প্রতি শুরু হয় 2022 সালে। তখন একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল, যে প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তদন্তে নামে এবং তারা খুঁজে পায় যে হ্যাঁ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এবং 2006 সাল থেকে ইরানের উপরে এই পারমাণবিক কর্মসূচির কারণে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু হয় এবং 2010 সালে এসে নিষেধাজ্ঞার পরিমাণ বাড়ে। জাতিসংঘ নিষেধাজ্ঞা দেয় এবং 2015 সালে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির আওতায় নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়েছিল। এই চুক্তিটি হয়েছিল একদিকে ইরান, অন্যদিকে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ, তাদের সঙ্গে ছিল জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। বলা হয়েছিল সেই চুক্তিতে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে একটা সীমিত পর্যায়ে, যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো যায়। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। আপনারা সবাই এই গল্পটি জানেন যে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যায়। 2019 সাল থেকে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং এই যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এখন সেই চুক্তিটা ইরান লঙ্ঘন করেছে অভিযোগ তুলেই তো কিছুদিন আগেও জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের উপরে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা আরোপ করার ফলে ইরানের কি হয়েছে? ইরানের অর্থনীতির ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। ইরানের ডলারের তুলনায় তাদের মুদ্রার দাম পড়ে গেছে। এখন নিষেধাজ্ঞা যদি একটা দেশে থাকে তাহলে সে দেশে গিয়ে কেউ বিনিয়োগ নিয়ে যেতে পারবে? ইরান ফ্রিলি তাদের তেলগুলোকে বিক্রি করতে পারে না। ইরানের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেল রয়েছে। ইরান এখন যতটুকু ধনী, যতটুকু সামর্থ্য, ইরানের সামর্থ্য তো তার চেয়ে আরো অনেক বেশি হওয়ার কথা। ইরানের মানুষের জীবনযাত্রার এখন যা অবস্থা, সেই জীবনযাত্রার মান আরো অনেক ভালো হওয়ার কথা যদি এই নিষেধাজ্ঞাগুলো তাদের উপরে না থাকে। ফলে ইরান এখন চেষ্টা করছে যে এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার জন্য, এবং এজন্যই ইরান আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করতে গিয়েছিল। পঞ্চম দফা পর্যন্ত আলোচনা হয়েছিল এবং ষষ্ঠ দফা আলোচনার একটা তারিখ পড়েছিল, যে তারিখের আগেই ইসরায়েল ইরানে হামলা করে বসে এবং 12 দিনের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের পর শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করে, তাদের 3টি পারমাণবিক স্থাপনা ফার্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা চালায়। এবং এতে করে এখন ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি মুক্ত হয়ে পড়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন মনে করেন যে এই নিষেধাজ্ঞাগুলো, ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে, এগুলো তোলার ব্যাপারে এখন আলাপ আলোচনা চলতে পারে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এত কিছু আপনাদের জানালাম, সেই কর্মসূচিটিও কিন্তু যুক্তরাষ্ট্রের সহযোগিতাতেই শুরু হয়েছিল। তখন শাহদের শাসন ছিল, রাজতন্ত্র ছিল, এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সেই শাসকদের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু 1979 সালে যখন সেই দেশটিতে ইসলামী বিপ্লব হয়, তখন ছাত্ররা
এই যুক্তরাষ্ট্রের দূতাবাসকে ঘিরে রেখেছিল 444 দিন, 52 জন মার্কিন নাগরিককে জিম্মি করে রাখা হয়েছিল এবং তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়। এমনকি ইসরায়েলের যেই দূতাবাস ছিল সেটিকে পিএলও দূতাবাসে রূপান্তর করেছিল ছাত্ররা, ফলে ইসরায়েলের সঙ্গেও তাদের সম্পর্কের অবনতি হয় এবং সেই সম্পর্ক কখনোই আর ভালো হয়ে ওঠেনি। 1979 সালে যখন ইসলামী বিপ্লব হলো এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হলো, তখনই ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো আরোপ করা শুরু হয়। এখন এই যে সরকার রয়েছে, তারা যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়, তাহলে তারা জনকল্যাণের জন্য, জনগণের ভালোর জন্য আরো ব্যাপক কর্মসূচি হাতে নিতে পারবে। সুতরাং এখন ইরানের তরফ থেকে বারবারই বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে যদি যুক্তরাষ্ট্র অগ্রহণযোগ্য শর্তগুলোকে ছেড়ে আসে। অর্থাৎ যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের কাছে রাখে, তাহলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত। ইরান মনে করে যে তাদের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে এ নিয়ে কোনো আলাপ আলোচনা হতে পারবে না, কারণ এই ক্ষেপণাস্ত্র শত্রুর হাতে তুলে দেয়া মানে এটা চরম বোকামি বলে ইরান মনে করে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ইরানকে বা ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতা রাখতে চায় না এবং ডোনাল্ড ট্রাম্পের একটা বাসনা আছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করার জন্য। এরপর ইরানের তরফ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের আধিপত্যবাদী মনোভাবকে দূরে রেখে এসে আলাপ আলোচনা করে, তাহলে ইরানের সঙ্গে একটা চুক্তিও যুক্তরাষ্ট্রের হয়ে যেতে পারে। আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি ইসরায়েলকে সহযোগিতা না করে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি হতে পারে। এখন দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প আবারও আলাপ আলোচনার প্রসঙ্গটিকে সামনে নিয়ে এসেছেন। এখন এই প্রসঙ্গ কত দূরে গড়ায়? আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, প্রসঙ্গ কোন দিকে গড়াতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।